হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা বেসিক্যালি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো কল স্ক্রিন লক। তো কল স্ক্রিন লকটা কি আমরা একটু ভেঙে বলি। সাপোজ মনে করেন আপনি আপনার স্মার্টফোনটি আপনার বাসায় রেখে গেছেন, বা আপনার বাসায় রেখে যে কোনো কাজে আপনি গেছেন। সেক্ষেত্রে যদি আপনার পার্সোনাল কেউ আপনার মোবাইল ফোনে ফোন করে, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির যে কোনো লোক আপনার ফোনটা রিসিভ করতে পারে। তো সাপোজ হতে পারে যে আপনার কোনো পার্সোনাল লোক ফোন দিয়েছে, সেক্ষেত্রে আপনার ফোনটা রিসিভ করলে অন্য কেউ ফোনটা রিসিভ করলে আপনারা একটুখানি বিরক্ত হবেন বা আপনি কিছুটা রাগ করবেন, এমন কল আসতেও পারে আপনার ফোনে। তো সেক্ষেত্রে আপনি যদি একটা অ্যাপ্লিকেশন ইউজ করেন, সেই অ্যাপ্লিকেশন দ্বারা আপনি আপনার কলটা সেভ করতে পারবেন। তো কলটা সেভ করতে বলতে গেলে আপনার ফোনে যদি কেউ কল করে, সেক্ষেত্রে আপনি ছাড়া আপনার ফোনের কল আর কেউ রিসিভ করতে পারবে না। তো এটা আপনি করবেন কিভাবে, সে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আছি এমডি মেহেদি হাসান, আপনারা দেখছেন ডিজিটাল এমটিভি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো আমাদের এই সেটিংটা করতে হলে অবশ্যই আমাদেরকে একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে যে লিখবেন কাউন্সগ্রাম। তো এই অ্যাপসটির নাম লিখলে আপনি সর্বপ্রথম অ্যাপসটি পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন, এখানে অল্প একটু ওয়েট করবেন। তো এখানে ওয়েট করার পর এমন একটি ইন্টারফেস দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন ইনকামিং কল লক। তো এটাকে আপনি অন করে দিবেন। তো এটাকে অন করার সাথে সাথে আপনাকে কিছু পারমিশন চাবে, সেই পারমিশনটা আপনারা দিয়ে দিবেন। পারমিশনটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন 2 ডিজিট লক, 4 ডিজিট লক, বাটন মোড, কল বাটন মোড। তো আপনারা এখান থেকে লকটা দিয়ে দিবেন। তো আপনারা চাইলে যে কোনো লক ইউজ করতে পারেন। তো আমরা ডিজিট লক ইউজ করব, অর্থাৎ 4 ডিজিট লক ইউজ করব। এখানে আমরা 4টে সংখ্যা আমরা দিয়ে দিব। তো আমরা 1 2 3 4 দিয়ে দিব। তো তারপর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করবার দেখতে পাচ্ছেন অ্যান্সারের টেস্ট কল। তো এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমাদের ডিজিটটা চেপে দিতে হবে। তো লকটা দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন হাইড কলার আইডি। তো হাইড কলার আইডিতে ক্লিক করবেন। হাইড কলার আইডিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলো শো করবে, বা আপনার সিমে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলো শো করবে। তো এখান থেকে আপনি যে নাম্বারটা আপনি হাইড করতে চান, বা আপনি যে নাম্বারটা লক করতে চান, সেই নাম্বার আপনাকে পেন আইকনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পেন আইকনে ক্লিক করলাম আমরা। তো পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর সিম্পলি আমাদের ওই নাম্বারটা লক হয়ে যাবে। তো আমরা রিভিউটা একটু দেখি। তো এখানে রিভিউ দেখতে পাচ্ছেন, আপনার যদি কোনো ফোন আসে সেক্ষেত্রে এমন দেখাবে। তো আপনি চাইলে তার নাম্বারটা হাইড করতে পারেন, আপনি চাইলে তার নামটাও হাইড করতে পারেন। এবার আপনার যে নাম্বারটা বা যে পিনটা আপনি দিয়েছিলেন, সেই পিনটা চেপে আপনি ফোনটা রিসিভ করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া আপনি যে নাম্বারটা এখান থেকে লক করতে চান, সেই নাম্বারের পেন আইকনে ক্লিক করে আপনি এই দুটাকে ইনেবল করে দেবেন। এই দুটাকে ইনেবল করে দেওয়ার পরে আপনি যে পিন নাম্বারটা দিয়েছিলেন, ওই পিন নাম্বারটা দিয়ে আপনার কলটা রিসিভ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আমি পার্সোনাল আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইজিলি আপনার কলটা লক করতে পারেন। তো মূলত আজকের ভিডিও এতটুকুই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায়। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।